বাঁকুড়া লালবাজার মোড়ে চায়ে পে চর্চায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার সকালে বাঁকুড়া লালবাজার মোড়ে জেলার নেতাকর্মীদের নিয়ে চায়ে পে চর্চায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, প্রাক্তন জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ বিজেপির নেতাকর্মীরা। চায়ে পে চর্চায় উপস্থিত হয়ে দিলীপ ঘোষ কি বললেন আমরা শুনব। রাজ্যে কি কোথাও দুষ্কৃতি রাজ কায়েম হচ্ছে? রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, দুষ্কৃতরা লাফিয়ে বেড়াচ্ছে। অ্যান্টি সোশ্যালরা নেতা হয়ে গেছে, টিএমসি এমএলএ এমপি হয়ে গেছে, কাউন্সিলর হয়ে গেছে, যাকে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। ত্রিপুরার ব্যবসায়ী ছিল, তাকে তুলে নিয়ে গেছে কাউন্সিলর, আটকে রেখে তাকে সেদিনও দেখেছেন। এদের হচ্ছে এই দুষ্কৃতি রাজ চলছে, গুন্ডারাজ, মহাগুন্ডারাজ, মহাজঙ্গল রাজ প্রধানমন্ত্রী বলেছেন। সেই জন্য দুষ্কৃত দাপিয়ে বেড়াবে, তার গায়ে আঁচ পড়বে না, পুলিশ এফআইআর নেবে না, কাউকে অ্যারেস্টও করবে না। আর যত ইলেকশন আসবে এটা আরও বেশি হবে, লোককে ভয় দেখিয়ে ভোট না হবে। দিলীপদা, ভোটের আগে কেরলের নাম পরিবর্তন হলো, নতুন নাম হলো কেরলম। কেরলের নাম পরিবর্তন হলো, কিন্তু বাংলার নাম পরিবর্তন হলো না, পশ্চিমবঙ্গের নাম। বাংলার নাম কেন পাল্টাবে? বাংলা নাম কি খারাপ? দেশ ভাগের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য নাম পাল্টানোর চেষ্টা হয়েছিল। পূর্ববাংলা পশ্চিমবাংলা মিলিয়ে দেশ যে ভাগ করেছে কংগ্রেস এবং তার চট্টুপট্টুরা, এটা ভোলাবার চেষ্টা করছে। আমরা চাই না নাম পাল্টে দেওয়া মানে শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়া। শ্যামাপ্রসাদ এই বাংলার জনক, তাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। পশ্চিমবাংলা থাকুক, আমাদের ছেলেপুলেরা ভাবে যে আমাদের মাতৃভূমিকে ভাগ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলছেন। সব ব্যাপারেই বঞ্চনা। উনি কি করতে আছেন? টাকা খাওয়ার জন্য আছেন, খালি লুট করার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গে নির্ঘণ্ট ঘোষণা করতে কোনো অসুবিধা নেই, এটা কালকে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটের হাতে ব্যাপারটা আছে, যেরকম বলবেন সেরকম হবে। নির্বাচন কমিশন তৈরি আছে ভোট করতে, আমরাও ভোট দিতে পরিবর্তন করতে তৈরি আছি, দেখা যাক। প্রচারে ভুয়ো ভিডিওয় কড়া এবার নির্বাচন কমিশন, এবার সরাসরি ভবানী ভবনে সাইবার ক্রাইম থানায় এফআইআর করা যাবে। এখানকার সাইবার ক্রাইম নামে আছে, তাহলে টিএমসির নেতাদের বিরুদ্ধে কেউ লিখলে বললে ছুটে আসে পুলিশ। আমাদের চরিত্র হনন করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে ভুল প্রচার করা হচ্ছে, বিরোধীদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তার কোনো প্রতিক্রিয়া পুলিশ দেয় না, কোনো কাজ করে না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কে একটা কার্টুন ছেপেছিল, যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসরকে তুলে নিয়ে 5 দিন আটকে রাখা হলো। মমতা ব্যানার্জির সম্মান আছে, বাকিদের সম্মান নেই। কেন পুলিশ সক্রিয় হয় না? সিলেক্টিভ সক্রিয়। দাদা বলছি, অজিত পাওয়ার বিমান প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন বিমান আদৌ ওড়ার অবস্থায় ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ডিজিসিএর যে প্রাথমিক রিপোর্ট সূত্রের খবর, সেই বিষয়ে সত্যতা পাওয়া গেছে। তদন্ত হবে, যেটা ঠিক সেটা প্রমাণ হবে। ভারতবর্ষে বিমান দুর্ঘটনা, হেলিকপ্টার দুর্ঘটনা প্রথম নয়, বহু নেতা মারা গেছে। গুজরাটে বিমান দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ। রিস্কি ব্যাপার, সেজন্য সতর্ক হওয়া উচিত আরও, এবং টেকনিক্যালি ফিট না হলে যেন না ওঠে মানুষের জীবনের ব্যাপার। দাদা বলছি, এত দুর্নীতির অভিযোগের পরও একাধিক ভাতা প্রকল্পের সুবিধায় কি মানুষের মন থেকে সরিয়ে দেবে এই দুর্নীতির বিতর্ক? শুনুন, ভাতা টাতা যা আছে এটা আজকাল একটা প্রথা হয়ে গেছে দেওয়াটা, মানুষও বুঝে গেছে। তারা একবার ভাতা নিয়ে 5 বছর এই অত্যাচারীদের শাসন সহ্য করবে না, নেবে সবই, দেবে ভোট বিজেপিকে। সেটা দিল্লিতে আমরা দেখেছি। যাচাই ও নিষ্পত্তি পর্বে শুরুতেই আদালতে বোমাতঙ্কের মেল এসছে গতকাল। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা, এসআইআর নিয়ে কি যত রঙ্গ এই বঙ্গেই হবে? পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সরকারটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, লুটতরাজ চলছে। সেই জন্য আদালত থেকে আরম্ভ করে সব জায়গায় পরিবেশ তৈরি হয়ে গেছে। চমকানো হচ্ছে বিচারপতিকেও পর্যন্ত নিজের জোর করে। এখানে বিচারপতিকে ঘেরাও করা হয় হাইকোর্টের এজলাসের মধ্যে, এ ঘটনা অন্য কোথাও দেখি না। যেন সরকারের যাওয়ার দিকে এসে গেছে। এসআইআরের কাজ নির্ভয়ে করা নিয়ে সংশা প্রকাশ করেছেন বিচারকরাই। রাজ্যের নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। বঙ্গের পুলিশ কি নেহাতি কাঠপুতুল? যে ধরনের ঘটনা ঘটেছে এসআইআরকে নিয়ে, ভয়, হিংসা, মারামারি, ওটা অন্য রাজ্যে হয়নি। এখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এসআইআর কেন্দ্রগুলোতে সুরক্ষা দিতে হবে পুলিশ দিয়ে, যা বা সাধারণ মানুষ কমপ্লেন করতে পারেন। কিন্তু আইজি, ডিজি, এসপি কেউ শোনেনি সেই কথা। বলে দেখেছেন আপনারা, আমাদের লোকেরা যখন জমা দিতে গেছে কমপ্লেন ফর্ম, তাদেরকে তাড়া করে মারা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে, মারপিট হয়েছে, ঘিরে নেওয়া হয়েছে। এমএলএরা টিএমসি নেমে গুন্ডার মতো ব্যবহার করেছে। কোন জগতে, কোন সমাজে আছে? দাদা, ওড়িশা ঝাড়খণ্ড থেকে বিচারপতি নিয়ে আসার ঘটনা এ রাজ্যের জন্য কি লজ্জা? এ রাজ্যে অনেক লজ্জা। সেন্ট্রাল ফোর্স আসছে, তারপরে খাবার দাবার, টাকা পয়সা সবই তো বাইরের থেকে এসছে। বিচারপতি নিয়ে এসে আসছে, দরকার হলে পুলিশও আসবে, কারণ এই পুলিশের উপরে কারো ভরসাই নেই। এই যে পরিস্থিতি চলছে, সবটা কোর্টের শাসন চলছে। নির্বাচিত সরকার কোথায়? কেন, কি জন্য লোকে নির্বাচিত করছে?
হাইকোর্টে এসআইআর নিয়ে মিটিংয়ে মনোজ পন্থ গ্রেপ্তারির দাবি তুলেছেন আপনারা, কেন? দেখুন, যে এখানকার সরকারি কর্মচারীরা অফিসাররা যে কাজ করছেন সেটা সংবিধান সম্মত নয়। কেবল মমতা ব্যানার্জির চাপের কাছে নোটিশ দেওয়ার করে তারা যেটা করছেন সেটা ওই ধরনের স্তরের অফিসারদের শোভা পায় না, তাই আমাদের বলতে বাধ্য হচ্ছে। ভবানীপুরে জৈন মানস্তম্ভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে বহিরাগত নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার অবাঙালি ভোটারদের মন পেতে কি এই প্রোগ্রাম? দেখুন, মমতা ব্যানার্জি যখন তখন তেমন। যখন বিরোধী নেত্রী ছিলেন পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ করে ফেলেছিলেন কি না পশ্চিমবঙ্গে অনুপুরস্কারই ছেয়ে গেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোনো অনুপুরস্কারই দেখতে পাচ্ছেন উনি, যদিও 1 কোটির বেশি এই ধরনের লোক আছে বাইরে থেকে ঢুকে পড়েছে। তো উনি নিজের রাজনীতির বাইরে কিছু বোঝেন না, আবার বোকা বানাবার চেষ্টা করছেন। এদিকে বাঙালি বাঙালি বলছেন আর সারা ভারত থেকে অবাঙালি লোকেদের নিয়ে এসে এমপি বানিয়েছেন। বাঙালি গিয়ে পার্লামেন্টে বাংলার সমস্যা বলতে পারবে না। এখানে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান এরা গিয়ে বলবে পার্লামেন্টে বাংলার সমস্যা, এই দুর্দশা। আবার ইনি বলছেন বাঙালি ভোট চাই, বাঙালি অস্মিতা চাই। দাদা, কালকে ধলডাঙ্গার সভা থেকে আপনি বললেন নীলাদ্রি দানাকে ফের ভোটে জেতানোর আবেদন জানালেন, তাহলে কি কোথাও বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত নীলাদ্রি দানা এখানে সিটিং এমএলএ, তার পক্ষে এই লোক আছে। পার্টি ডিসিশন নেবে কে ক্যান্ডিডেট হবে, যা ক্যান্ডিডেট যে হবে তাকে জেতাবে এখানকার মানুষ। বলছি, ওন্দায় অমৃত ভারত প্রকল্পের রেল স্টেশন তৈরি হচ্ছে, সেখানে নিম্নমানের কাজ হচ্ছে, এই অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। স্থানীয় বিজেপি বিধায়ক তিনিও তা কার্যত স্বীকার করেছেন। এবার সেটা সম্ভব না। এবারের নির্বাচনে আবাসন ছাড়া নতুন করে আর বুথ তৈরি হচ্ছে না। 81,000 বুথ নিয়ে কি রাজ্যের নির্বাচন সম্ভব? নতুন বুথ হবে না, এই জন্য বরঞ্চ বুথ কমে যাবে। যদি 1 কোটি ভোটার কমে যায় 6.5 কোটির মধ্যে, তাহলে তো কত বুথ সেই হিসাবে কমা উচিত। করতে পারে বাড়ে, এবারে কমবে। বিশেষ করে গঙ্গার ওপাশে, এপাশে তো ভোটার বাড়ছে না বেশি। বাঁকুড়া থেকে দেবরাত মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।